আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 15 এর কাজগুলো। ঠিক আছে? এখানে বলা হয়েছে গুণ করা। তো আমরা শিখবো আজকে আবৃত্ত দশমিকের গুণ। চলো তাহলে শুরু করি। আচ্ছা, এখানে দেখো একটা সংখ্যার উপর আবৃত্ত আছে। আচ্ছা, দশমিকের পরে যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে আমরা কি করি? আমরা আগেই শিখেছি যে আবৃত্ত দশমিককে ভগ্নাংশ আকারে প্রকাশ করা। সো গুণের ক্ষেত্রে তোমাকে প্রথমে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ না করলে কোনোভাবেই গুণ করা যাবে না। তো তাই এটাকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তারপরে আমরা গুণের কাজ করব। আচ্ছা, তো এই আবৃত্ত দশমিককে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমরা জানি যে যতগুলা আবৃত্ত থাকে ততগুলা ৯ বসে নিচে। তাহলে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে তাই একটা ৯ বসলো। তারপরে দেখো দশমিকের পরে একটা সংখ্যা খালি, এটার মধ্যে পৌনঃপুনিক নাই, তাই ৯ এর পরে একটা শূন্য বসবে। যতগুলা সংখ্যা খালি থাকবে ততগুলা শূন্য বসবে ৯ এর পরে। ওকে, ফাইন। তাইলে এখন আমার দশমিকও উঠে যাবে, পৌনঃপুনিকও উঠে যাবে। তো টোটাল সংখ্যাটা বসলো ১১৩। বিয়োগ যতগুলা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ হয়ে যাবে। দুইটার উপরে নাই তাই দুইটা বিয়োগ। গুণ, এখানে আমরা জানি এটা নরমাল সাধারণ দশমিক ভগ্নাংশ। তাইলে এই ক্ষেত্রে আমরা কি করব? যে আমরা জানি দশমিকের পরে একটা সংখ্যা যদি থাকে তাইলে এটা ১০ হয়। দুইটা থাকলে আরেকটা শূন্য বাড়বে, তাইলে দশমিক উঠে গেল, এটা হয়ে যাবে 26 সমান। খেয়াল করো, এক্ষেত্রে আমাদের এখন কি হবে? আমরা যদি ১১৩ থেকে ১১ বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত হয়? ১০২, নিচে থাকে ৯০ ইন্টু এখানে হয় ২৬ ১০ এর ১০ সমান। আচ্ছা, আমরা যদি ১০২কে কি করতে পারি? ৬ দিয়ে ভাগ করি। ১০২কে যদি আমরা ৬ দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসবে ১৭। আর ৯০কে যদি ৬ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসবে ১৫। আচ্ছা, এখন আমরা চাইলে ২ দিয়েও ভাগ করতে পারতাম। বাট আমি ভাগ করে বড় সংখ্যা দিয়ে করেছি, কারণ হচ্ছে যত ছোট করা যায়। যদি ২ দিয়ে করতাম, করতে এই মৌলিক সংখ্যাগুলো আসতো। ৬ দিয়ে করে দেখছি এটাও মৌলিক আর যায় না। তাই এভাবে হয়েছে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ২ দিয়ে করি, ২৬কে ২ দিয়ে ভাগ করলে হয় ১৩। আর ১০কে ২ দিয়ে ভাগ করলে হয় ৫। ঠিক আছে? এখন আর আমাদের ভাগ যাবে না। তাহলে ১৫ আর ৫ এ গুণ করলে হবে ৭৫। আচ্ছা, ১৭ আর ১৩ যদি আমরা গুণ করি তাহলে হবে ২২১। ঠিক আছে? এখন আমাদেরকে যেটা করতে হবে, খেয়াল করো, ৭৫ দিয়ে যদি আমরা ২২১ কে ভাগ করতে হবে। ৭৫ দিয়ে যদি আমরা ২২১ কে ভাগ করি, ক্যালকুলেটরে তোমরা করতে পারো ২২১ ভাগ ৭৫। তাহলে আমাদের ভাগফল আসবে ২.৯৪৬। এই ৬ এর উপরে দিয়ে দিলাম পৌনঃপুনিক। কারণ এই ৬টা বারবার রিপিট হতেই থাকবে। তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে করে দেখবা এই ৬টা রিপিট হতেই থাকবে। যেই সংখ্যাটা রিপিট হয় আমরা বারবার রিপিট না করে ওইটার উপরে পৌনঃপুনিক দিয়ে দেই। এটা দিয়ে আমরা বুঝাই যে এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। চলো তাহলে আমরা এখন খ নাম্বারটা সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে? আমরা এখন খ নাম্বারটা একটু সমাধান করার চেষ্টা করব। ওকে, খ নাম্বারের দেখো ৩টা সংখ্যা দিয়ে বলছে গুণ করতে। প্রথমটা হচ্ছে ০.২ পৌনঃপুনিক গুণ ১.১ পৌনঃপুনিক ২ পৌনঃপুনিক গুণ, পরেরটাতে দেয়া আছে তোমার ০.০৮ পৌনঃপুনিক ১ পৌনঃপুনিক। ঠিক আছে? এখন এটাকে আমাদেরকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা জানি একটা পৌনঃপুনিকের জন্য একটা ৯ উপরে ২ গুণ, এখানে দেখো দুইটার উপরে পৌনঃপুনিক আছে তাই দুইটা ৯, দশমিকের পরে কোনো ঘর খালি নাই, তাহলে
1 2 বিয়োগ 1 ইন্টু এটাতে হচ্ছে 2টার উপরে 15 2টা নয়, দশমিকের উপরে একটা ঘর খালি আছে, তাই একটা শূন্য, আর উপরে 81। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে 2/9 ইন্টু এখানে এটা বিয়োগ করে নিই। 112 থেকে যদি 1 আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 111। 111/99 ইন্টু 81/990 সমান। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি করতে পারি? আমরা এটা যেমনি আছে এমনি রেখে দেই, 2/9 গুণ, আচ্ছা 99কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় বলো? 99কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 99/3 33। আচ্ছা, 99কে 3 দিয়ে ভাগ করলে হয় 33, আর 111কে 3 দিয়ে ভাগ করলে হয় 37, 37। ঠিক আছে, গুণ। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি? 9 দিয়ে ভাগ করতে পারি 81কে এবং 990কে। 81কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে হয় 9, আর 990কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে হয় 110। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এগুলা করতে পারো। আচ্ছা, তাইলে দেখো আমরা কি করতে পারি এখন, এই 9 দিয়ে এই 9কে কাটা যায়। আবার এই 2 দিয়ে আমরা এই যে 110 আছে না, 110, এই 110কে আমরা কাটতে পারি। আমরা কি করতে পারি? 110কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হয়? 110/2 হয় 55, 55। আচ্ছা, তাইলে এখন আমরা কি করব? এই যে 55 এটাকে আমরা, আর 33, এই দুইটা সংখ্যাকে আমরা কি করব? গুণ করব। তাহলে 33 গুণ 55, 1815। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর তো কাটাকাটি যায় না, তাই উপরে শুধু 37 আছে, 37, আর নিচে হয় 1815 সমান। খেয়াল করো। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? 37 ভাগ 1815 যদি দেই তাহলে দেখো 37 ভাগ 18815 যদি দেই তাহলে ভাগফল আসবে 0.020। 0.00203, তারপরে 8 5 এইভাবে আসে, তো যে আমরা 5 ঘর পর্যন্ত লিখবো 03, তারপরে আর পরের ঘরটা লিখে বাকিগুলা লিখবো না, তাই পরের ঘরটা যদি লিখি তাহলে এটা হবে 8 9। ঠিক আছে, 5 দশমিক স্থান পর্যন্ত আমরা সেটা আহ, আসন্ন মান লিখছি। ঠিক আছে, তাইলে এটাই আমাদের খ নম্বরের গুণফল। এখানে তোমরা লিখে দিতে হবে যে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, এখানে যে এভাবে দিয়ে তুমি লিখবা যে 5 দশমিক স্থান পর্যন্ত, স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান। ঠিক আছে, অতএব নির্ণয় গুণফল এইগুলো কিন্তু তোমরা লিখবা। ঠিক আছে, না বুঝলে
আমাকে প্রশ্ন করতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।